সারা দেশে বইছে ভোটের হাওয়া। আর মাত্র কয়েকদিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে। আসনে আসনে নানান হিসাব নিকাশ, কে জিতবে কে হারবে সেই নিয়ে আমাদের ভোটের অঙ্ক। আজ আমরা আলোচনা করব পাবনা এক আসন নিয়ে। পাবনা জেলার সাঁথিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনটির নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। তবে আইনি জটিলতা দূর হওয়ায় আবারও নির্বাচনী উত্তাপে ভাসছে উপজেলাটি। 12ই ফেব্রুয়ারি সারা দেশের সঙ্গেই নির্বাচন হবে এই আসনের। ইতিমধ্যেই প্রার্থীরা ঘরে ঘরে যে ভোট চাইছেন, চলছে তুমুল প্রচারণা। এই নির্বাচনের কী অবস্থা তা জানার আগে আমরা দেখে নিতে চাই অতীতের বিভিন্ন নির্বাচনের রেকর্ড। পাবনা এক আসনে 1991 সালের কী হালচিত্র ছিল সেটা জানব শুরুতেই। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফরেজ। 1991 সালে এই আসনটিতে নির্বাচিত হয়েছিলেন জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 55,707 ভোট। তার ভোট প্রাপ্তির হার ছিল 33.9%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক আবু সাঈদ। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 49,923 ভোট, যা মোট ভোটের 33%। এরপর 1996 সালের নির্বাচনে বিএনপি এখানে ভোটে অগ্রগামী হয়ে যায় এবং বিজয়ী হন অধ্যাপক আবু সাঈদ, আওয়ামী লীগের প্রার্থী। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 73,335 ভোট। তার ভোট প্রাপ্তির হার ছিল 41.5%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মঞ্জুর কাদের, যিনি ওই বছরই ওই নির্বাচনের আগেই জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করেছিলেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 58,652 ভোট, যা মোট ভোটের 33.2%। এই নির্বাচনে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী তৃতীয় হয়েছিলেন এবং তিনি 42,000 ভোট পেয়েছিলেন, যা মোট ভোটের প্রায় 28%। এই হলো 1996 সালের চিত্র। এরপর 2001 সালে জাতীয়ভাবে বিএনপি এবং জামায়াত জোটবদ্ধভাবে নির্বাচন করেন এবং এই পাবনা এক আসনটি বিএনপি মাওলানা মতিউর রহমান নিজামী, যিনি জামায়াতের আমির ছিলেন, তাকে ছেড়ে দেয় এবং সেই নির্বাচনে মতিউর রহমান নিজামী আবারও এই আসন থেকে নির্বাচিত হন। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 1,35,982 ভোট, যা মোট ভোটের 57.7%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ। তিনি ভোট পেয়েছিলেন নৌকা প্রতীক নিয়ে 98,113 এবং তার ভোট প্রাপ্তির হার ছিল 41.6%। অর্থাৎ মতিউর রহমান নিজামী এই আসনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছিলেন 2001 সালে। এরপরে 2008 সালের যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনেও বিএনপি এবং জামায়াত জোটবদ্ধভাবে নির্বাচন করেন এবং এখানে মতিউর রহমান নিজামী জামায়াতের প্রার্থী হিসেবে, অর্থাৎ বিএনপি জামাত জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তবে সেই নির্বাচনে আওয়ামী লীগের নতুন প্রার্থী শামসুল হক টুকু, তিনি নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল 1,45,012 ভোট, যা মোট ভোটের 53.7%। এখানে মতিউর রহমান নিজামী ছিলেন টুকুর নিকটতম প্রতিদ্বন্দ্বী। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সেবার ভোট পেয়েছিলেন 1,22,944, যা মোট ভোটের 45.6%। এই হলো মোটামুটিভাবে এই আসনের ভোটের চিত্র। 1991 থেকে 2008 সালের এই 4টি নির্বাচন জাতীয়ভাবে যেগুলো অংশগ্রহণমূলক নির্বাচন হিসাবে চিহ্নিত হয়েছে সেই নির্বাচনগুলোতে। তো তার ভিত্তিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আওয়ামী লীগ ছাড়া বিএনপি এবং জামাতের দুই দলেরই কিন্তু একটা শক্তিশালী অবস্থান রয়েছে। বিশেষ করে জামাতের এখানে একটি শক্ত ঘাঁটি। মাওলানা মতিউর রহমান নিজামী, তিনি জামায়াতের আমির ছিলেন এবং তার নিজের এলাকায় এখানে একটা সাংগঠনিকভাবে শক্তিশালী একটি অবস্থান তিনি গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। এবং 1991 সালের নির্বাচনে জামায়াত কিন্তু এককভাবে নির্বাচন করে এখানে কিন্তু বিজয়ী হয়েছিলেন। পরবর্তীতে 96 সালে এককভাবে নির্বাচন করে মতিউর রহমান নিজামী বিজয়ী হতে না পারলেও কিন্তু তিনি একটি শক্ত ভোট ব্যাংক যে এখানে তার রয়েছে সেটি কিন্তু প্রমাণ করেছিলেন। 2008 সালের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধের মামলায় মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দণ্ড দেওয়া হয় এবং তা কার্যকর করা হয় এবং সেই অবস্থায় কিন্তু এই পাবনার রাজনীতিতে অনেকটা পরিবর্তন ঘটে। পরবর্তীতে জামায়াত এবং বিএনপি জোটবদ্ধভাবে দীর্ঘদিন আন্দোলন করে সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফরেজ। সেই আন্দোলনের ধারাবাহিকতায় 2024 সালের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন ঘটেছে এবং তারা কিন্তু আওয়ামী লীগ ইতিমধ্যেই নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, তাদের নিবন্ধন স্থগিত হয়েছে এবং তারা এই 2026 সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারছেন না। সেই প্রেক্ষাপটে পাবনা এক আসনে কিন্তু এবার বিএনপি এবং জামায়াতের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং সেই প্রতিদ্বন্দ্বিতা
চিত্রটি আমরা জানার আগে এখানে দেখে নিব পাবনা 1 আসনের ভোটার সংখ্যার কি সংখ্যাতাত্ত্বিক অবস্থা সেটা আমরা জেনে নিব। এই নির্বাচনে পাবনা 1 আসনে মোট ভোটার সংখ্যা 3,37,723 জন। এর মধ্যে নারী ভোটার আছেন 1,66,159 জন, পুরুষ ভোটার 1,71,563 ভোট এবং একজন রয়েছেন হিজড়া ভোটার, অর্থাৎ এখানে পুরুষ ভোটারের সংখ্যা তুলনামূলক বেশি। এখন আমরা দেখে নিব এই যে 3,37,723 জন ভোটারের মন জয় করার জন্য কারা মাঠে আছেন সেই তথ্য। এই নির্বাচনে পাবনা 1 আসনে মোট 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা যারা রয়েছেন তাদের মধ্যে নাজিবুর রহমান মোমেন, তিনি জামাতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। শামসুর রহমান বিএনপির, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন তিনি মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে, যিনি এই আসনে দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন এবং 2বার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ছিলেন এবং সারা দেশে পরিচিত একজন নেতা। তার ফাঁসি কার্যকর হওয়ার পর এখন তার ছেলে কিন্তু এই পাবনা 1 আসনে এবার জামাতের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি একজন পেশায় ব্যারিস্টার এবং বাবার যে সিম্পিথি বা তার যে পরিচিতি, তার যে অবস্থান এবং জামাতের শক্ত যে সাংগঠনিক অবস্থা পাবনা 1 আসনে, সেটিকে সাথে নিয়ে তিনি নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। বিএনপি এই সাঁথিয়া উপজেলায় অর্থাৎ পাবনা 1 আসনে 30 বছর পর নিজস্ব প্রার্থী নিয়ে বিএনপির নেতাকর্মীরা নির্বাচন করছেন। 1996 সালে মেজর মঞ্জুর কাদের জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে এখানে নির্বাচন করেছিলেন এবং তিনি তখন জিততে না পারলেও দ্বিতীয় অবস্থানে ছিলেন। 96 সালের পর এই আসনে কিন্তু বিএনপির নিজস্ব কোনো নেতা বা কর্মী এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেননি। 2001 সাল এবং 2008 সালে জোটগত কারণে মতিউর রহমান নিজামীকে তারা সমর্থন দিয়েছিলেন। এরপর 2018 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল এবং সেই নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন অধ্যাপক আবু সাঈদ, যিনি একসময় আওয়ামী লীগের এমপি ছিলেন। 2018 সালের নির্বাচনে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করেছিল বিএনপি। সেই নির্বাচনে গণফোরামের নেতা হিসাবে অধ্যাপক আবু সাঈদ ধানের শীষ প্রতীক নিয়ে এই আসনে নির্বাচন করেছিলেন, কিন্তু তিনি বিএনপির কোনো সদস্য বা বিএনপির কোনো নেতা না হয় সেখানে কিন্তু বিএনপি নেতাকর্মীদের আক্ষেপ ছিল যে দীর্ঘদিন সেখানে তাদের নিজস্ব কোনো প্রার্থী নেই। এবার 30 বছর পর যিনি এলাকায় ভিপি শামসুর রহমান নামে পরিচিত, সেই শামসুর রহমান এবার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। শামসুর রহমান সাঁথিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং এলাকায় এবং দলের মধ্যে একজন ত্যাগী নেতা হিসেবে পরিচিত। তার দীর্ঘদিনের ত্যাগের মূল্যায়ন দল এবার করেছে এবং নেতাকর্মীরা কিন্তু আশাবাদী যে তিনি এবার বিজয়ী হয়ে দীর্ঘদিন পর এই আসনটি বিএনপিকে উপহার দিতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি সাঁথিয়া উপজেলা অর্থাৎ পাবনা 1 আসনের পরিস্থিতি। 2 প্রার্থীর, এখানে জামায়াত এবং বিএনপির কিন্তু শক্ত একটা অবস্থান রয়েছে এবং 2 জনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা হচ্ছে। এই যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা, এর মধ্যে বারবার যেই বিষয়টি প্রতিটি আসনের ক্ষেত্রে আসছে, পাবনা 1 আসনে আমরা দেখেছি যে 1991 থেকে 2008 সালের যে নির্বাচন, প্রতিটি বা পরবর্তী নির্বাচনগুলো, প্রতিটি নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের একটা নির্ধারিত ভোট ব্যাংক ছিল। সেইটা গত 17 বছরের আওয়ামী লীগের শাসনের পর কতটা অক্ষুণ্ণ রয়েছে এবং সেই আওয়ামী লীগের ভোটাররা আসলে কী আচরণ করবে, কার পক্ষে যাবে, তারা মতিউর রহমান নিজামীর ছেলেকে জামাতের প্রার্থী দাঁড়িপাল্লাকে ঠেকানোর জন্য কোনো ভূমিকা রাখবেন কিনা এবং সেটা রাখতে গেলে তারা বিএনপির প্রার্থীর পক্ষে অবস্থান নেবেন কিনা এবং নিলে সেই ফলাফলটা কী দাঁড়াবে, সেটার উপর কিন্তু এখানকার ভোটের হিসাব নিকাশ, ভোটের অঙ্ক অনেক কিছুই নির্ভর করছে। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী রয়েছেন এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ভোটের মাঠে তারা খুব বেশি ভূমিকা রাখতে পারবেন না বলে মনে করা হচ্ছে এবং মূলত এই জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমানের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ থাকবে এবং শেষ পর্যন্ত কে বিজয়ের হাসি হাসবেন এই মুহূর্তে বলা যাচ্ছে না, সেটি বলা যাবে। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ্রেজ। 12 ফেব্রুয়ারি নির্বাচনটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তার আগে আমরা অন্য কোনো আসনের ভোটের অঙ্ক করতে থাকব এবং আমরা আশা করব দর্শক সেই পর্যন্ত বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন।